বুড়োর সঙ্গে সংসার করতে গিয়ে যদি এদিক থেকে ওদিক হয়েছে, বুড়ো এসে তুলকালাম শুরু করে দেয়। ওদি আমরা বলি মানব জন্ম দুর্লভ জন্ম, মানব জন্ম স্বার্থ। আমি মনে করি এই মানব জন্ম না হয়ে যদি কুকুর জন্ম হতো মনে হয় ভালো হতো। এর তার বাড়িকে পেট চলে যেত, কোনো ঝামেলা থাকতো না। বুড়ো বলে গেছে তুমি তাড়াতাড়ি রেডি হয় না, তোমায় নিয়ে একটা জায়গায় যাবো। তা যাই গিয়ে চ্যানটা সেরে আসি। এই রে চোখে তো ঠিক মতো দেখতে পাই না, তেলটা কোথায় রেখেছি বলো দিন? শরীরটাও খুব খারাপ, তেলটা কোথায় রেখেছি? তেলটা কে দেখে দেয় কে জানে বাবা। হ্যাঁ এই তো তেল পেয়েছি, দুপোটা মাথায় দিয়ে দুটো ডুব দিয়ে আসি। শোয়ার মস্ত মানুষ বস্তু তাদের কথায় ওঠে বসে কলকাতা। বড় শোয়ার মস্ত মানুষ মস্ত অফিসার, মাগের কথায় ওঠে বসে থাকে কলকাতা। ছোট ওরা মাগের ভেড়া থাকে মাগের বাপের মাগে তার স্বর্গেতে বেশে হলো বসে আমি বুড়ি করে সাধনা। বুড়ির গর্ভে জন্ম নিল, বুড়ির গর্ভে জন্ম নিল দুটো সব ঝামনা, বুড়ির গর্ভে জন্ম নিল দুটো সব। এই যে বুড়ো তুমি এসেছো, তা তোমার কি মনে হয় নিমার মতো সান্নায় ধর্ম নিয়ে চলে গেলে ভালো হতো? বিয়া সত্যি তুমি পারো। এই ও বাবেরা এই হলো আমার বড়ি, বয়স ভারী হয়েছে যেমন আর চোখেও দেখে কম। আর এই ছোট আর বড় শহর এরা কারা জানো? এই নিমাই বিয়ার অধম দুটো বড় পত্য। বুড়ির আমার বিয়ের পর 7 বছর ভোর কোনো বাচ্চা কাচ্চা হয়নি। বুড়ি তো এখানে মাথা করে সেখানে মাথা করে, মোটামুটি যেখানে উঁচু মতো ঢিবি দেখতে পায় সেখানে মাথা করে। বুড়ির দেখা দেখি আমিও লেগে গেলাম। বুড়ি যদি যায় মা কালীর কাছে মাথা করতে, আমি যাই মা মনসার কাছে মাথা করতে। বুড়ি যদি যায় বাবা পঞ্চনন্দের কাছে ঢিল বাঁধে, আমি যাই বাবা পাঁচু গোপালের কাছে ঢিল বাঁধে। বুড়ি যদি যায় বাবা আটেশ্বরের কাছে হত্যা দিতে, আমি যাই বাবা ধর্মরাজের কাছে হত্যা দিতে। এই করে করে পরপর 7 বছর পরে পরপর 2 বছর দুটো কোঁদা কোঁদা বেটা ছিল। বুড়ির বললাম বুড়ি তুই আর বন্ধ দিন, অনেক জলখড় পুড়িয়ে এই জায়গাটা তৈরি করতে হয়েছে। এই যখন শুরু হয়েছে আমি 15-20 বছর আর বাইরে যাব না, আর তুই বন্ধ দিই না। আমাদের গোটা কোম্পানি রাস্তাটা পুরো কলোনি বসিয়ে দেব। যেদিকে তাকাবি তোর বংশপ্রদীপ, যেদিকে তাকাবি তোর বংশপ্রদীপ। বুড়ি বলল না বাবা, আমার একে কোমরে লাগা, তার ওপরে হাঁপানি, আর এতগুলো বাচ্চা নিলে কি আর মানুষ করতে পারবো? বুড়ির আমি বললাম সবগুলো মানুষ হওয়ার দরকার কি? কেউ মানুষ হবে, কেউ জানোয়ার হবে, কেউ চোর হবে, কেউ ছাঁচড় হবে, কেউ ডাকাত হবে, কেউ মাস্টার হবে, কেউ উকিল হবে, কেউ ব্যারিস্টার হবে। আরে বাবা চোর যদি ঠেলে দেয় ছাঁচড়ের কাছে যাব, ডাকাত যদি ঠেলে দেয় ডাক্তারের কাছে যাবো, মাস্টার যদি ঠেলে দেয় উকিলের কাছে যাবো। যেখানে যাবো এক মুঠো না এক মুঠো, যারও কাছে না যারও কাছে এক মুঠো হয়ে যাবে। বুড়ি আমার কথা শুনল না, দুটো বাচ্চা নিয়ে ওই বন্ধ করে দিল, মানে একেবারের মতো অপারেশন করে দিল, একেবারের মতো অপারেশন করে দিল। আমার কথা শুনলনি, ওই দুটো ভালো করে তিলে তিলে বড় করলো। হ্যাঁ, পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ করলো, ঘুষ ঘাস দিয়ে চাকরি পাইয়ে দিলাম। তারা চাকরি করতেছে, কেউ আছে কলকাতায় আর কেউ আছে মাগের বাপের বাড়ি। আর বুড়ি এখন এই কানা সেজে হাঁচা করতেছে, হাঁচা। এই বুড়ি তুই কি মরবি বলে লেগেছি? মরণ হচ্ছে কই, মরণটা হলো তো বাঁচি। আরে তুই কি মাখতেছি? কেন আমি নিয়ে তেল মাখছি তো। দেখো আমার সেই সাইকেলে দেওয়া পোড়া মোবিল। বুড়ি বলতে যে আমি নিহাত তেল মাখতেছি। অল্প বয়সে চোখটা খেয়েছে আর বুড়ো বয়সে মাথা চুল কটা খাবে। এ মরবে আর আমার মারবে। নিহাত তেলের জায়গা পোড়া মোবিল আর সর্ষে তেলের জায়গা কেরোসিন। এই দেখো না, গতকালকের বাজারে গেছি, নজর পড়েছে শিখেতে নে খাসির মাংস ঝুলতেছে। কবে মরে হয়ে যাই সপাচেক নিয়ে নি বাবা গো, তাহলে সপাচেক মাংস নিয়ে নিস, নে বাড়িতে এনে বুড়ির বললাম ভালো করে রান্না কর। কে কবে দেবে তার ঠিক নেই, আর কবে মরে যাবো তারও ঠিক নেই। ভালো করে বুড়ো বুড়ি খেয়ে নেবো। কি করে জানো, উনুনের ওপর কড়া দিয়ে ভদ্দম জাল দিচ্ছে, আর ওই গরম কড়ার ওপরে সর্ষে তেল না দিয়ে 1/2 লিটার কেরোসিন ঢেলে দেয়। দেখি পাইনি তো, গরম কড়া দপ করে ধরে উঠে। মাংস রান্না হবে কি তার আগে মানুষ পুড়ে পুরো সাদা। মাংস আর খাওয়া হলো না। এই বুড়ি কি তুই কি পরে আছিস? কেন আমি শাড়ি পরে আছি তো। দেখো
জল যেমন তো মানুষ আমি দাঁড়িয়ে আছি, আমার মেরে ফেলতে বিধবার ড্রেস পরে বসা। তার মানে এই তুই শাড়ি পরে আছি না আমার ধুতি পরে আছি? ও ভগবান, এটা তোমার ধুতি? হ্যাঁ। এই দেখো আমি চোখ তো ঠিক মতো দেখতে পাই না। হ্যাঁ। তোমার ধুতি লম্বা, আমার শাড়িও লম্বা। হ্যাঁ। সামনে যেটা পেয়েছি গলে তো বসা আছে। এই তা বিধবা সেজে এখন রেলা মারতিস, তা কি করবে? তোর নেতে এক জায়গা যাওয়ার কথা। কোথায় যাব? তোর নে বাবা অন্ধমনির কাছে যাও। কেন? বাবা অন্ধমনির কাছে মানসিক করে আইবো। বাবা গো বাবা, আমার বুড়ির দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। এই দেখো, হ্যাঁ। এ দৃষ্টি শক্তি আর ফিরবে না। হ্যাঁ। বয়স তো ভারী হয়েছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চোখে তো ছানি পড়েছে, আচ্ছা, আচ্ছা, এ দৃষ্টি আর ফিরবে না। তোর ছানি পড়েছে কি হচ্ছে? হাত ছানি মেরে কিনে বার করে নেবো। ছানি পড়েছে। আই বুড়ি কি? মরে তো একদিন যেতে হবে। যাবো। এখন যেখান যাচ্ছি সেখান থেকে ঘুরে আসি। চলো। তারপরে এই শুয়োরের বাচ্চাদের শিক্ষা দে, তারপরে যাবো। চলো। বারোটায় অফিস আছে, দুটোই টিফিন, তিনটেই যদি দেখি সিগন্যাল গ্রিন। বারোটায় অফিস আছে, দুটোই টিফিন, তিনটেই যদি দেখি সিগন্যাল গ্রিন। চটিটা গলিয়ে পারেনি পাড়ি বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। সত্যি দাদা, এই 2 বছর লকডাউনে সরকারের কাজ করে একটা এনজয় পাওয়া গেছে আর কি। কাজ তো করতে হয় না, বাড়ি বসে বসে মাইনেটা পেয়ে গেছি। আর যেই লকডাউন উঠে গেছে একটু ব্যস্ত আছি আর কি। রাখি কি ব্যাপার বৌদি, হঠাৎ তুমি আমার কাছে? আমি তো দেখতে পাচ্ছি তুমি তো বেশ আনন্দে ফুর্তিতে আছো। একটু মস্তিতে আছি আর কি। আমি বলছিলাম কি এদিকের খবর টবর কিছু রেখেছো? কেন, তুমি কি কোনো খবর পেয়েছো? আরে বাবা, বুড়ো দেশ থেকে কোনো খবর পাঠায়নি। কেন বাবা তোমার কাছে কি পাঠিয়েছে? আমার কাছে পাঠিয়েছে বলে তো তোমাকে জিজ্ঞাসা করছি। আমার কাছে কিচ্ছু পাঠায়নি। আরে বাবা, আমার কাছে হালখাতা চিঠি পাঠিয়েছে। তা ওটাও তো আমার কাছে দিয়েছে। হ্যাঁ গো রাখি, হ্যাঁ? তোমার কাছে কত দিয়েছি? কেন পাক্কা 10,000। দেখেছো সে কিরকম ধরনের মানুষ। আমার কার্ডে দিয়েছে 10,000, ফের রকির কার্ডে দিয়েছে 10,000। আমি বলছিলাম কি তোমার বিয়ের সময় হ্যাঁ। বুড়ো কি কোনো ভুসিমাল দোকানে বাকিটা কি করে রেখেছিল? আমার মাথা খারাপ হয়েছে। কেন? আমার তো সৌর বাড়ি বিয়ে হলো, হ্যাঁ। সৌর নানিমুখ করলো, আচ্ছা। খরচ পড়ে সব সৌর করলো। হ্যাঁ। তা বাবা টাকাটা খরচ করলো কোথায়? আচ্ছা, এখানে আলোচনা করলে সমাধান হবে কি? কোনো সমাধান হবে না। আজকে তো হালখাতা, হ্যাঁ। ওখানে তো যেতে হবে। এক্ষুনি যাবো। ওই বুড়োর কাছে। চারিদিকে পাপের আধার, নেই তো কোথাও আলো, আর মনে হয় যে বাঁচারে চেয়ে মরণ অনেক ভালো। ঠিক বলেছো। হে বুড়ি, কি? মানব জন্ম দিয়ে বিধি, মানব জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে। এত দুঃখ পেলাম আমি, মাপার মত নেই তো পিতে, মাপার মত নেই তো পিতে, মাপার মত নেই তো। এই তোর নাকি কোমরের প্রবলেম, আর এখানে ব্রেক ডাউন দিতে হয়েছে? হ্যাঁ, এখানে তুই কি করতে হয়েছে? এটা হালকাতা হচ্ছে তো। বিড়ি সিগারেট প্লেটে গুইজে এনেছি। করেছি তো। বস এবারে বস। হ্যাঁ, তা। যে কাস্টমার ঢুকবে আগে বিড়ি সিগারেট ধরে দিবি হাতে, পেমেন্টটা গুনে নিবি আর আমি হিসাব ঠিক করব। আছে। আর রাখি, হ্যাঁ, বলো। আমি শুধু বলে যাব, হ্যাঁ। আর আমার পিছনে তুমি শুধু সাই দিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। কথাটা মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। আজকের বুড়ো চরম শিক্ষা দিয়ে তারপর ছাড়বো। হ্যাঁ হ্যাঁ। রে না রে দারে নে তার দারে তারা তেরে তার তে তার তেরে দারে 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 দারে। এই বুড়ো, এই বুড়ো, এখানে দাঁড়া দাঁড়া করতে কাস্টমার আছে, ঢুকিয়ে দেবে। এই বুড়ো, তোর মানা খেলে ভয় আছে? তোমার মানসিক আমরা গায়ে আছে। এই বিয়ার খেলে লো। এই বিয়ার কিলে মেলো। এই রাখি, হ্যাঁ। এই কিছু বলো। হ্যাঁ বলবো। বলো। আরে বলবো তো। এই দেখো, কোনো কাস্টমার কুকুর টুকুর নিয়ে এলো নাকি? রাগি রাগি করতেছে কেন?
ওরে বুঝতে পারিনি না। মানুষের পয়সা হয়ে গেলে এরকম হয়। তার মানে হ্যাঁ বুঝতে পারিনি না। ওরে মানুষের যখন পয়সা হয়ে যায় তখন আর মানুষের নাম আর তাদের ভালো লাগে না, তখন লাগে ওই জন্তু জানোয়ারের নাম। ও তো সেই ছোট্ট রাকেশ, কচি কচি হ্যাঁ পয়সা হয়ে গিয়ে এখন রাকেশ কেটে দে রকি হয়েছে। মাম্মি এই দেখো আমার দুনিয়ার কোলে তো ভাগনানি এই মামি হলাম থেকে পরিবর্তন পরিবর্তন মানে পয়সা হয়ে গিয়ে মা থেকে মাম্মি হয়ে গেছে, এবার থেকে আমার মামা বলে ডাক। ও ভগবান আমার ব্যাপারটা কি বলো তো, বলো তোমার ব্যাপারটা কি? ব্যাপারটা কি মানে? তুমি কি মনে ভেবেছো? কি মনে ভেবেছো মানে? তুমি কি মনে ভেবেছো? কি মনে ভেবেছো মানে কি? হ্যাঁ? হ্যাঁ? তুমি এখানে ভুসিমাল দোকান খুলেছো? আরে বাবা আমি হালখাতা করেছি, তোরা হালখাতায় এসেছি। হ্যাঁ বিড়ি খা সিগারেট খা, তাই তো হুড়দাঙ্গার কি আছে আর ঝগড়া ঝাড়ির কি আছে? ধরে কি আছে মানে? হ্যাঁ হ্যাঁ? আমি যেটা বলছি সেটা তোমার ব্যবসাটা কি? সময় এলে বুঝিয়ে দেবো। আর তোমার ব্যবসাটা কি? কিসের হালখাতা? আমার বাড়ির চিঠি গেল 10,000 টাকা। এ বুড়ি কি এ হলো সৌজোর বেটা, ইনি সংসারের কথা। এ হলো সৌজোর বেটা, ইনি সংসারের কথা। এই বুড়ি ছাড়বো না, এই ইংলিশে গালাগালি করতে, ইংলিশে গালাগালি। তার মানে ড্যাড মানে কি বলতে হবে? ড্যাড মানে বাবা। না তোমাদের সঙ্গে আজকের কোনো বাপ ছেলের সম্পর্ক, আজকের তোমাদের সঙ্গে শুধুমাত্র আমার সম্পর্ক। আমি দোকানদার, তোমরা কাস্টমার। ড্যাড তোমার ব্যবসাটা কি? কিসের হালখাতা? আমার বাড়ির চিঠি গেল 10,000 টাকা। ড্যাড তোমার ব্যবসাটা কি? কিসের হালখাতা? আমার বাড়ির চিঠি গেল 10,000 টাকা। বুড়ি রে কি এ হলো সৌজোর বেটা, ইনি সংসারের কথা। এ হলো সৌজোর বেটা, ইনি সংসারের কথা। ড্যাড এই কি আরম্ভ করেছো? আমি সৌরের বেটা। তা তুই সৌরের বেটা নয় তো কি বাপের বেটা? মাগের কথা মতো মাগের বাপের বাড়ি যারা ঘর জামাই থাকে তারা সৌরের বেটা হয়। ও বাপেরা এই হলো আমার ছোট ওড়া, ছোট ওড়া করছিলাম না, এই হলো ছোট ওড়া। এ সৌরের বেটা আর মাগের ভেড়া। আর ইনি হচ্ছে আমার বড় সুয়ারের সংসারের কর্তা। ইনি সংসারের কথা, ইনি সংসারের মোড়ল, আর বাড়িতে রেখে এসেছে গাড়ল। শিক্ষিত মানুষ প্রত্যেকে বুঝতে পারো, শিক্ষিত পরিবেশের গুণ আলাদা। তা ও বাপেরা, ও বাসকলা, তা তোরা হালখাতার কাঠটা ভালোভাবে পড়ে দেখিনি? আরে কি পড়বে এটা কি? হালখাতার কাঠের শত নিচে লেখা আছে কি? হিসাবের যদি সমস্যা থেকে থাকে হ্যাঁ। 1 সপ্তাহ পূর্বে হিসাব বুঝিয়ে লইবে। আচ্ছা আচ্ছা। তা তোমরা এই হালখাতা দিনে এসো, আমি হালখাতা করব না তোমাদের সঙ্গে হিসাবে বসবো? কিসের হিসাব কিসের বাকি খুলে তুমি বলো না। কি আর বলবো, মাকে ভুলে মাগের যারা ভাবে মা। এ কি আরম্ভ করছো? তোমার বৌমা আমার মা হবে। ওরে বইয়ের কথায় যারা নাচানাচি করে তা মাগ তাদের মা নয় তো কি এই বুড়ি তাদের মা? এ সংসারে থাকলে যখনই 1 টাকাও দেবো না। মানুষের পেটে কুত্তার জন্ম এটা জানা ছিল না। এই বুড়ো, তোর যত বড় মুখ নাই তত বড় কথা। তোর মুখ আজকে আমি ভেঙে দেবো রে। কি বলে বৌমা তুমি কি মনে করছো একটা বয়স্ক মানুষে কি বলছো? এই কানি ওপারে বৌমার বলি বৌমা তোর মুখ ভেদু। এ রে দেখতে পাইনি তো বৌমা। কি হচ্ছে কি? কি বুড়ো বুড়ো করছো? কেন বাবা বলতে পারছো না? বাবা বলে এই কানি কানি কি- তুই এখন জ্ঞান দিতেই তা কি করবে? তোর নিজের জ্ঞান আছে? কি? আমি কি ওনার মার ভাতা? তা কেন? আমি তো ওনার ভাতারের মার ভাতা। বৌমা সত্যি আমার বড় ছেলের বিয়ে দেবো বলে যখন তোমাকে দেখাশুনো করতে যাই, হ্যাঁ তা কি আছে? তোমার বাবা মা কি নম্র ভদ্র মানুষ। সত্যি হ্যাঁ, তাদের আপ্যায়ন আজও আমার প্রাণে কাঁথা আছে। কেন কেন আমার বাবা মা তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে? কই না তো, তাহলে- তাহলে আমি একবারও তাহলে? বলিনি তো। সেই জন্য তো ভাবছি কি? ওই ভালো মানুষের পেটে এই কুত্তার জন্ম কিভাবে হলো। কিসের হিসাব কিসের বাকি খুলে তুমি বলো না। কি আর বলবো, মাকে ভুলে মাকে যারা পারে না। এ সংসারে থাকলে যখনই 1 টাকাও দেবো না। মানুষের পেটে কুত্তার জন্ম এটা জানা ছিল না। ছেলে জন্মদার আগে কেন হলো না আমার মরণ? বুড়ি রে, কি তোর এখনো বাকি আছে। এ হলো সৌরর বেটা, ইনি সংসারের কথা। এ হলো সৌরর বেটা, ইনি সংসারের কথা। এই বুড়ো, হ্যাঁ। আজকে যা ব্যবহারটা আমার সঙ্গে করলি হ্যাঁ। মোটেই ভালো কাজ করলি না। আর তোমরা আমার জামাই আদর করেছ। এই বুড়ো, হ্যাঁ। আমার বাড়িতে হালকা চিঠির কার্ড পাঠিয়ে হ্যাঁ। আমার মান সম্মানটা তুই ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি। আর তোমরা আমার মান সম্মানটা দড়ি কলে উপরের দিকে টাঙিয়ে দেছ। ঠিক বলেছো। হ্যাঁ, ছেলেপুলে ছোটবেলা থেকে মানুষ মান করে ঘুষ গাছ দিয়ে চাকরি পাইয়ে আজ দুমুটো অন্যের জন্য হালখাতা চিঠি পাঠাতে হচ্ছে। এরকম কোনো বাবা মা করেছে ভাগ্য? তাই এ তো আমাদের পরম সৌভাগ্য। 1000 টাকা লাগে নাও করো না চিঠিবাজি। ছেলের ছেলে তার ছেলে সবাই জানে নাত কুড়ি। এ ড্যাড, এই হিসাবটা তো ঠিক মতো বুঝতে পারলাম না। তা তুমি তো কম্পিউটারের বাচ্চা,
তুমি বুঝবে কি করে? অনলাইনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছো। তুমি আমার কে হও? আমি তোমার ছেলে। তোমার ছেলে আমার কে হয়? নাতি। তার ছেলে আমার কে হয়? নাতকুড়ি হবে। আমার কলাক টাকা ঘুরিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলাম। 3 লাখ টাকা। আমার দাদার কলাক টাকা ঘুরিয়ে চাকরি পাইয়ে 6 দিয়েছিলাম। লাখ টাকা। তোমাদের কাছে দাবি আমার কি ছিল? ওই তো বছরে 1000 টাকা। ক বছর দাও নে? ওই তো মাত্র 3 বছর দিন। 3 বছর কত হয় 3 দোকানে? 3 দোকানে 6। 6000 টাকা 3 বছরের সুদ হিসাব করুন। সুদ? হ্যাঁ, সুদ হিসাব নেবে? আরে বাবা, সংসার তো আমি চালাই। তোর দম বন্ধ হয়ে যাবে। আরে রকি, আমি হিসাব করে বুঝিয়ে হ্যাঁ। দিচ্ছি। ওই তো হিসাব করে বলে ওই 6 দোকানে 12, 12 দোকানে 24,000। ইনি শুয়ারের বাচ্চা নয়, মানুষের বাচ্চা। 4000 বাদ দিয়ে দাও। তাহলে 20,000। হ্যাঁ, 10 50। ড্যাড, দেখতে পাচ্ছি তুমি তো পাকা সুদ করে হয়ে গেছো। কেন, কেন, কেন? ছেলেদের কাছে সুদের সুদ, তার সুদও নেবে। আরে যেমন কুকুর তার জন্য লাগে তেমন মুকুর। ভিকে চাল সরু মোটাই, এটা কি জমিদারি? তোর মাকে আনবো এবার ছিল ভালো সংসারী। এই বুড়ো, এদিকে আয়, তোর আজকের বুক পিছি রাস্তায় ঘষে সাদা করে দেবো। বৌমা, মুখ সামলে কথা বলবে। কি আছে? তার সামনে কি বলছো? কি বলবে? আমার বুড়োকে তুমি অপমান করবে, হ্যাঁ। আমি মেনে নেব না। আমি তো জানি তুই ভদ্রঘরের মেয়ে। তা কি হয়েছে? ভদ্রঘরের মেয়ে হয়ে হ্যাঁ। ভদ্র আচরণ করছো কেন? এই, চুপ কর রে, চুপ কর। এই ভদ্র করে কত খাদ্য নষ্ট হয়ে গেল। ও ভাই। কেন ভদ্রতা দেখাতে হয়েছে রে? হ্যাঁ। হ্যাঁ, 3 বছর টাকা দেয়নি, দেয়নি। ফের 1000 টাকা করে মাত্র দেয়। হ্যাঁ। আবার ফের টাকার হিসাব নিতে হয়। নেবো না। না। মা, এর দ্বারা সংসার হবে? ওই জন্য তো বলছি তোমার মা কেন সংসার করবে? 1000 টাকা লাগে না, ও করো না। ছেলে তার ছেলে সবাই জানে। আরে ভিকে চাল সরু মোটাই, এটা কি জমিদারি? তোর মাকে আনবো এবার ছিল ভালো সংসারী। কাতিদা দেখে হাজার বলে এ কি কলিকাল, সুমিদা লেখে কথা। বুড়ি রে, কি জায়গা দেখ। এ হলো সৌরর বেটা, ইনি সংসারের কথা। এ হলো সৌরর বেটা, ইনি সংসারের কথা। এই বুড়ো, হ্যাঁ। তোর খাতা পত্র বের কর। আচ্ছা, আচ্ছা। আজকে তোর বকেয়া হিসেব সব মিজে দিয়ে চলে যাবো। পুরো হ্যাঁ, সব। সব। এই রাখি, হ্যাঁ। এই টাকা বের কর। টাকা নিয়েছি আমি। টাকা দিয়ে দাও। টাকা নিয়েছি। টাকা দাও। সব টাকা দিয়ে এই দেবো। টাকাগুলো দাও। টাকা পয়সাগুলো দিয়ে দাও। সব দিয়ে টাকা দাও। হিসাব করে দিয়ে দেবো। এসব কটাকা নোট রে বাবা 2 লাখ টাকা নিয়েছি, সব টাকা ও দিয়ে দেবো। বাবা, এ তো সব লাল আর নীল নোট রে। সব টাকা দিয়ে দিবি? সব টাকা দিয়ে দেবো। সব টাকা। জীবন ভর যা খেয়েছি সব। তোমার কাছে ছোটবেলাতে যা খেয়েছি, হ্যাঁ। চাকরি বন্ধ যা খরচ হয়েছে, ও বাবা। তুমি হিসাব করে বলো, সব টাকা দিয়ে দেবো। শালা এইবারে আমি পাগলা হয়ে যাবো। এবার মনে হয় আমার মাথায় জল ঢালতে হবে। এত টাকা গুনে নেবো কি করে? এই খোকাই, সারা জীবন যা খেয়েছি সব। সব দিয়ে দেবো। তা বুড়ি ডাকি থাম, এ টাকা আমার একা দ্বারা হিসাব করে নেওয়া সম্ভব নয়। বুড়ি তুমি ডাকো, কার ডাকবে ডাকো, তো সব দিয়ে দেবো আজকে। এই সব। আজকে 1 টাকা রাখবো নি। এই বুড়ি রে বাবা, বুড়ি জানি কানা হয়ে গেছে, কি আবার কালা হয়ে গেল না এই বলো? আরে শোন না, তোর ছেলে বউরা সারা জীবন যা খেয়েছে পড়েছে, তোর দুধের ঋণের টাকা। আরে বাবা, তোর ছেলে বউরা সারা জীবন যা খেয়েছে পড়েছে, তোর দুধের ঋণের টাকা, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাইয়ে দিয়েছি, সে টাকা সব টাকা দিয়ে দেবে, হিসাব করে নিতে হবে তো। উঠবি তো? ওরে আয় না, এই বুড়ি। দেখ টাকাটা ধরো। গো বাবু, আজ আমার টাকার লাগবে না, আজ আমার টাকার প্রয়োজন নেই গো বাবু। আজ আমার একটা ভীষণ প্রয়োজন একটা জিনিসের। তুমি দেবে বাবু? কি বাবা, আমি তো বয়স্ক মানুষ, পারবো না। আমার ওই ঝাড়ে থেকে 2খানা বাঁশ কেটে টেনে বের করে দেবে। বলো না বাবু, বলো না। আমি তো পারবো না। দাও না বাবু, দাও না, এই বাঁশ দুটো দাও না, তোমার পায়ে পড়ি। বাবা, এ কি করছো তুমি? এরকম করছো কেন? এমা, তুই আমার মেয়ের মতো, তুই আজকের দিনে আমার একটু হলুদ আর চন্দন বেরো দিবি। দে না মা, দে না, এই জিনিসটার আমার খুবই প্রয়োজন। দে না। ও, আমি এখানে কি হলদি বাড়তে আসছি? বাবা বাবা, সত্যি কি তুমি এরকম করছো কেন? এরকম করছো কেন? তোমার কি হয়েছে কি? বাবু গো, যার নিয়ে সেই ছোট্টবেলা থেকে সংসার করে আসছি, আমার পরিবার, আমার পরিবার না, এই সবাইকে ছেড়ে, পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছে। না বাবু না, তোমরা ভদ্রলোক,
আমার বুড়ি নোংরা কাপড় চোপড়ে পরে আছে, ওর গায়ে হাত দেবে না। আমার স্ত্রীর পবিত্র দেহতে তোমার দেহ স্পর্শ হলে না আমার স্ত্রীর পবিত্র দেহটা যে অপবিত্র হয়ে যাবে। তোমরা পাপী। হ্যাঁ গো বাবু, হ্যাঁ একটা বাবা মায়েরা প্রত্যেকে একটা সন্তানের জন্য সাবধানে মাতা করি, আর সেই সন্তান যখন পিতা মাতার মৃত্যুর কারণ হয় সে সন্তানের মুখ খাও বাপ। তোমরা সন্তান নয়, তোমরা কলির শত্রু, তোমরা সন্তান নয়, শয়তান শয়তান শয়তান। ও এইসব নেকামো মোটেই ভালো লাগছে না। বলছিলাম রকি, টাকাটা দিয়ে দাও, বুড়ির সৎ কাজে কাজে লাগবে। ঠিকই বলেছো মা, তোমাদের তো অনেক টাকা, তোমরা টাকা দিলেই খালাস। এ টাকা লাগবে না গো মা, এ টাকা তুমি গুছিয়ে রাখো। হ্যাঁ গো মা, এ টাকা তুমি গুছিয়ে রাখো। এই টাকাটা তোমার বাবা মা যখন মরবে না, তোমার বাবা মার শ্রাদ্ধের কাজে লাগাবে। না বাবা না, অমন করে বলবেন না বাবা। আমি ভুলে গিয়েছিলাম আমার নিজের বাবা মাকে, আমার শ্বশুর শাশুড়ি মাকে। আমি পাপ করেছি বাবা, আমি অন্যায় করেছি। আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও। গো মা, আমাকে তোমরা পায়ে ধরছো কেন? আমি তো ভুল করেছি। আমরা যে বাবা মা হয়েছি আমাদের তো সেটাই অপরাধ। আমাদের অপরাধ কোথায় জানো? আমরা ছেলে পুলে জন্ম দিয়েছি, খাইয়ে পড়িয়ে দিলে দিলে বড় করেছি, পড়াশুনো শিখেছি, চাকরি পাইয়ে দিয়েছি, কিন্তু অপরাধ হলো মানুষের মতো মানুষ করতে পারিনি। বাবা বাবা, আমি অন্যায় করেছি বাবা, আমি অন্যায় করেছি। আমি আজ অর্থের পিছনে ছুটে ছুটে নিজের বাবা মাকে ভুলে গেছিলাম। আমার মতো যত দাদারা আছো প্রত্যেকের কাছে আমি হাত জোড় করে অন্যায় স্বীকার করছি। তোমরা এইরকম ভুল করো না, তাহলে আমার মতো মাকে হারাতে হবে। বাবা 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 বাবা, তুমি হাসছো কেন? বাবু তুমি কাঁদছো? বাবু তুমি কাঁদছো কেন? কই দেখো না, দেখো না, আমি তো খাচ্ছি না, আমি তো হাসছি। তোমরা হাসো, আনন্দ করো, ফুর্তি করো, এনজয় করো। হ্যাঁ গো বৌমা, তোমরা পার্টি চালাও, আনন্দ করো, খুশি করো, মস্তি করো। কারণ তোমাদের কাছে তো হাত পেতে কোনোদিনের জন্য দুটো অন্যের জন্য যাবো না, হাত পেতে কোনোদিনের জন্য দুটো পয়সার জন্য যাবো না, তোমাদের বাড়িতে কোনোদিনের যাবে না হালকা সিডি। তোমাদের তো পথের কাঁটা সরে গেছে, তোমরা এনজয় করো, ফুর্তি করো, মস্তি করো। আমি তো সর্বসুখী সর্বসুখী বাবা। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাঁটা ছাড়া দিবে। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাঁটা ছাড়া দিবে। আগের পরিহাস ফেরি না, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। বাবা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বাদর ভালোবাসা স্নেহ জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। স্নেহ ভালোবাসা জড়ানো মায়া